রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে আরও জানাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম রাজু। রাজু, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন একটু জানতে চাই, এবং সেই সাথে একটু জানাবেন ছাত্র দল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে? বিদ্যালয় একেবারেই শান্ত। জানেন যে গতকাল সমাধান করেছেন বেগম উপাচার্য এবং বেগম বিশ্ববিদ্যালয় এবং ছাত্র দলের এবং ছাত্র শিবিরের এর মধ্যে বসে কিন্তু এই সমাধান টানা হয়েছে। তারা বলছেন যে যেহেতু ভুল বুঝাবুঝির কারণে এটি আসলে বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হয়েছিল, সেটি কিন্তু যথাযথ সংঘর্ষ চলছিল। গতকাল রাত থেকে আমরা দেখেছি যে রাত 7:30 থেকে রাত 12:30 পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ জড়িত ছাত্র দলের ছাত্র শিবিরের নেতাকর্মী। আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু একদম ব্যারিকেড ভেঙে ইটপাটকেল মারা এবং কিন্তু তারা ধাওয়া করে। এই সময় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা কিন্তু এসে সমাধান চেষ্টা করছে। এই সময় কিন্তু সমাধান করতে পারেনি। তারপরে কিন্তু দফায় এই সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে অনেক পরে কিন্তু প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের লোকজন একত্রিত হয়ে তারপরে কিন্তু সমাধানের ইতি টান করে। আমাদের দেখেছি যে একদম পুরা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে কোন ধরনের সংঘর্ষ না আছে, কোন ধরনের এবং শিক্ষার্থী সেক্ষেত্রে তারা একেবারেই পুরো বিশ্ববিদ্যালয় আইনের তাদের ভোটে নিয়েছে। তবে এখন একটু আগে আমরা যেরকম রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম রাজু।